আলহামদুলিল্লাহ। আর যখনই আমাকে একটু বিপদ মুসিবতে ফেললেন, তখন এই সমস্যা শুরু হয়ে গেল যে আল্লাহ একই অবস্থা, তুমি কি আমার দিকে মুখ ফিরিয়ে নিলা? আমার কি সমস্যাটা কি ছিল? আমার ছেলেটা মারা গেল, 2টা ছেলেই দিলে, এর মধ্যে একটা মরে গেল। আমি কি এমন পাপ তোমার কাছে করলাম? হ্যাঁ, এই যে আল্লাহর প্রতি তার বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়। মুমিন মুসলিম, তার নেচার, তার ক্যারেক্টার এমন হওয়া উচিত নয়, সর্বাবস্থায় যে অবস্থায় আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করবেন সেখানেই আমার রাজি থাকতে হবে। আর রাজা বিল কাযা, আল্লাহর কজার প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি সর্বাবস্থায়, সেটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সর্বাবস্থায় আমাকে সন্তুষ্ট থাকতে হবে। সেটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার শর্ত আমি পূরণ করতে পারিনি। সুতরাং যখন শর্ত যদি পূরণ না হয়, ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, যখন কন্ডিশন যদি কি হয়ে যায়, না পূরণ না হয়, তাহলে মূল বিষয় যেটা সেটাও কিন্তু থাকবে না। যেমন আপনার যেমন যেমন কেউ যদি আমাকে বলে যে আপনি যদি ঢাকাতে আসেন, হ্যাঁ, তাহলে আপনাকে একটা বই দেওয়া হবে, তার অর্থ কি যে আমি যদি ঢাকাতে না আসি তাহলে তো আমাকে বই দেওয়া হবে না? তো লা ইলাহা ইল্লাল্লাহর এই শর্ত যদি পূরণ করা হয় তাহলেই কেবল মুসলিম। আর যদি এই শর্ত না থাকে, তাহলে প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে দাবি করা আদৌ ঠিক হবে না। সুতরাং ইখওয়ানি ফিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনকে জানার, আমাদেরকে একজন্যই আমাদেরকে জানতে হবে যে কলিমা আমার কাছে কি চায়, শাহাদাতাইনের দাবি কি, আমাদের দ্বীন জানতে হবে। দ্বীন না জেনে কিন্তু কাজ করলে আমাদের হবে না। জাহালতের কারণে, অজ্ঞতা নিয়ে যদি আমরা কাজ করি, অজ্ঞতা নিয়ে যদি আমরা ইসলাম প্র্যাকটিস করি, তাহলে সেটা কিন্তু আরো বেশি বিভ্রান্তি ছড়াবে, মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হব। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথম কাজ হইল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি ওই জিনিসটাই বুঝো। আর ওই জিনিসটাই যদি মানুষ বুঝে নেয়, তাহলে দুনিয়ার 2/3 জ্ঞান তার মধ্যে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাধ্যমে সঠিকভাবে দ্বীনকে জানার এবং দ্বীনকে প্র্যাকটিস করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফীকুম ইখওয়ানি। ওয়া ফীকি বারাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ আপনার কি সময় আছে প্রশ্নের জন্য? কি আমি জিজ্ঞেস করবো প্রশ্নের জন্য? আপনি খুব তাড়াতাড়ি করতে হবে ইনশাআল্লাহ, এদিকে আমাদের মনে হয় মাগরিবের আযান হবে। জি বলেন। হয়নি এখনো? জি ইনশাআল্লাহ, তাফাদ্দাল, বিসমিল্লাহ। শেখ কেউ প্রশ্ন নাই শেখ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ আপনাদের জন্য। ওয়ালিল্লাহি আলহামদু ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ।